হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ডেঙ্গু, ক্লাসিক্যাল ফিভার অথবা ডেঙ্গু শক সিনড্রোমের ওয়ার্নিং সাইন কি কি আছে এবং ডেঙ্গু হলে আপনার কি করণীয়। প্রথমে আসি ওয়ার্নিং সাইন নিয়ে। ডেঙ্গু হলে কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়, যা প্রকাশ পেলে একদমই বাসায় বসে থাকা কোনো পেশেন্টের ক্ষেত্রেই উচিত হবে না। প্রথমে ডেঙ্গু হলে প্রচন্ড পেট ব্যথা হতে পারে। এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে নিশ্চয়ই ডিআইটি রিলেটেড বা লিভার রিলেটেড কোনো ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে আপনার শরীর। এর পাশাপাশি যদি পেশেন্ট অনেক বেশি পরিমাণে ভমিটিং করে এবং পেশেন্টের যদি কনফিউশন বা ড্রাউজি স্টেট তৈরি হয়, এর পাশাপাশি যদি পেশেন্টের প্রচন্ড ধরনের রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্ট হতে থাকে ননস্টপ বাসায়, তাহলে আপনি একদমই বাসায় বসে থাকবেন না। ডেঙ্গু হওয়ার পর প্রথমেই যেটা করণীয়, আপনারা নিশ্চয়ই এর আগের ভিডিওতে ডেঙ্গুর লক্ষণগুলো সম্পর্কে অবগত হয়েছেন। প্রথমেই ডেঙ্গু ফিভারটা হওয়ার হাই গ্রেড ফিভার যেটা হওয়ার পরবর্তীতে আমরা যেটা করি, ডেঙ্গু NS1 পরীক্ষাটি দিয়ে থাকি ল্যাবে, এবং ডেঙ্গু NS1 পজিটিভ আসার 4 থেকে 5 দিন পরে আমরা ডেঙ্গু অ্যান্টিবডি পরীক্ষা করতে দিই। এর পাশাপাশি পেশেন্টের কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দেওয়া হয়, যাতে সবসময় সকল ধরনের ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা একটু কম থাকে, প্লাটিলেট কাউন্টটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কমে যেতে থাকে, এবং একই সাথে হেমাটোক্রিট কাউন্ট বলে একটি প্যারামিটার রয়েছে, যেটি হচ্ছে ডেঙ্গুর ক্ষেত্রে 20% বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে আপনার যেটি করণীয় হবে, প্রথমে পেশেন্টকে হসপিটালাইজ করা এবং তাকে গ্রেডিং করা, যে ডেঙ্গুর কোন স্টেটের মধ্যে সে পড়েছে। পেশেন্টের যদি পুরো শরীরের বিভিন্ন জায়গা থেকে অনেক বেশি রক্তপাত থাকে বা হেমোরেজিক কন্ডিশন থাকে, তাহলে সেই পেশেন্ট ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোমের আওতাভুক্ত, এবং তাকে তখন রক্ত দেওয়ার মতন কন্ডিশন ক্রিয়েট হতে পারে। হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখে ডক্টর ডিসিশন নেন যে পেশেন্টকে প্লাটিলেট রিচ প্লাজমা দিবেন অথবা কমপ্লিট ব্লাড দিবেন কিনা। এর পাশাপাশি ডেঙ্গু পেশেন্টের একমাত্র ম্যানেজমেন্ট হচ্ছে এক্সক্লুসিভ ফ্লুইড থেরাপি, যা পেশেন্টের ওজন, বয়স সবকিছু বিবেচনা করে ডক্টররা দিয়ে থাকেন। ফ্লুইড থেরাপির পাশাপাশি যত ধরনের লিকুইড এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার আছে সবকিছু আমরা পেশেন্টকে খেতে এনকারেজ করি। ডেঙ্গু হলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পেশেন্ট কখনই পেন কিলার নিতে পারবে না। পেশেন্ট যদি পেন কিলার নেয়, তাহলে বডির বিভিন্ন ধরনের অর্গান থেকে হেমোরেজের সম্ভাবনা আরও বেশি বেড়ে যায়। এর পাশাপাশি সিম্পল নাপা এবং প্যারাসিটামল দিয়ে থাকেন ডক্টররা। সাথে কোনো পেশেন্ট যদি শকে থাকেন, তার ক্যাপিলারি রিফিলিং টাইম চেক করে অবশ্যই ডক্টররা বুঝে যান যে পেশেন্ট শকে আছে কিনা। সেক্ষেত্রে তার ক্ষেত্রে নর্মাল স্যালাইন শট দেওয়া হয়, এবং পাশাপাশি ডেঙ্গুর পেশেন্টের সকল ধরনের ভাইটালস রেগুলারলি মনিটরিং করা হয়। তাই ডেঙ্গুর এই সমস্ত স্টেপ আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে, যেন পরবর্তীতে আপনি আপনার ঘরে যদি আক্রান্ত হন বা আপনার আশেপাশে কেউ আক্রান্ত হলে আপনি সহজেই খুব তাৎক্ষণিক স্টেপ নিতে পারেন।